জীবনের কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো কখনোই ভাষায় প্রকাশ করা যায় না। এমন কোনো শব্দ নেই যেগুলোকে সেটায় প্রকাশ করতে পারি। তো আমি যেহেতু একজন হাউসওয়াইফ, তো আমি চেষ্টা করি এগুলোকে একটু ক্যামেরাবন্দি করে রাখার। কারণ এগুলো হচ্ছে আমার ভবিষ্যতের পুঁজি, যেগুলো নিয়ে আমাকে হয়তো কিছুটা আনন্দ এর মধ্যে থেকেই খুঁজে নিতে হবে। কারণ মেয়েরা একটু অল্পতেই খুশি হয়, অন্ততপক্ষে আমি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা যেহেতু দেখেছো এই আমার আগের দুটো ব্লগে যে আমি বাবানের স্কুলে কথা বলতে যাওয়া থেকে স্কুলে অ্যাডমিশন করানো পর্যন্ত তোমাদেরকে দুটো ব্লগ শেয়ার করছি। তো আজকে হচ্ছে আমার বাবানের জীবনের প্রথম স্টেপ। ও প্রথম স্কুল যাবে, যেহেতু সেইটা আমার কাছে অনেকটা বড় একটা খুশির খবর আর অনেকটা বড় পাওনা। ওর জীবনের প্রথম কিছু, যেটা আমি আমার হাতে করে করছি বা আমার হাত ধরে ও স্কুলে যাচ্ছে, এই মুহূর্তটা চলে গেলে আমি আর কখনোই ফিরে পাবো না। তো সেই জন্য একটু আমি চেষ্টা করি যে এই মুহূর্তটাকে একটুখানি ক্যামেরা বন্দি করে রাখ। মা হওয়ার অনুভূতিটাই কিন্তু একেবারে আলাদা। যখন বাবান প্রথম আমার কোলে এসেছিল তখনকার অনুভূতিটা ছিল এক অন্য রকম। আর আজ বাবানকে নিজে হাতে রেডি করে আমি স্কুলে পাঠাচ্ছি, আজকের অনুভূতিটা একেবারেই আলাদা। এতদিন আমি ভেবেছি যে বাবানকে কিভাবে রেডি করব, কিভাবে কি করব, আমি স্কুলে পাঠাবো, অনেক দায়িত্ব। কারণ একটা মায়ের প্রচুর দায়িত্ব থাকে তার বাচ্চাটাকে মানুষ করার মধ্যে। সবথেকে বড় কথা, সে একটা ভালো মানুষের মতন মানুষ হবে, সেটাই সব মারাই চায়। তো আমার আজকের দিনটা একদমই আলাদা। আমি ঠিক বুঝে পাচ্ছিলাম না যে কি করব। একদম সকালবেলা তো উঠেছি, তারপর ওর টিফিন রেডি করা, ওর জলের বোতল রেডি করা, ওর ব্যাগ গোছানো সেগুলো, তারপর ওকে নিজের হাতে রেডি করে স্কুল ব্যাগটা ওর পিঠে দেওয়া, এই জিনিসগুলো আমি খুব ভালো করে এনজয় করছিলাম। ও তো শিশু, ও কিন্তু কিছু বুঝতেই পারছে না যে ওর কী হচ্ছে। ও ভাবছে যে জলের বোতল গলায় নিয়ে, পিঠে ব্যাগ নিয়ে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। এটা যে ওর জীবনের প্রথম ধাপ, সেটা এখনও বুঝিয়ে উঠতে পারেনি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে তো আমি ওকে স্কুলে দিয়ে আসলাম। আর তো আমার এই 2 ঘন্টা ঠিক কাটছিলই না যে জীবনে প্রথমবার আমার ছেলেকে আমি আমার থেকে 2 ঘন্টার জন্য দূরে রাখছি। কি জানি কি হবে, একটু ভয় ভয়ও করছে। সো 2 ঘন্টা পর যখন আমি ওকে দেখলাম যে ও স্কুলের আন্টিগুলোর হাত ধরে বাইরে বেরিয়ে আসছে, তখন আমি একটু নিজের মনকে সান্ত্বনা দিলাম যে না, ও ঠিক আছে, স্কুলে কান্নাকাটি করেনি। আর স্কুলের আন্টিগুলো খুব ভালো রেসপন্স দিল যে ও নাকি ভেতরে সবার সাথে ফ্রেন্ডলি থেকেছে, সবার সাথে ফ্রেন্ডলি কথা বলেছে, কোনো রকম দুষ্টুমি করেনি, কান্নাকাটি করেনি। খুব ভালো একটা বেবি। তো সবাই খুব ভালো বলছিল। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে আমি শেয়ার করে খুব ভালো লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে।